মাসে মরবো না, বারে মরবো না। বলো তো দেখি, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? মল মাস, বেশ, পুরুষোত্তম মাস। আর ওই মল মাস, ওই মল মাসটাকে আমরা অনেকে বলি পুরুষোত্তম মাস। ওই মাসটা সৃষ্টি করেছিল শুধু হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য। আর মল মাসেই হিরণ্যকশিপুর বধ হয়েছিল, আমার কথা নয়, মহাজনগত পন্থা। মহাজনেরা বললেন ওই মল মাসটাকে মাস বলে না, মল মাসটাকে বার বলে না। আজকে সেই মল মাসে হিরণ্যকশিপুর বধ হলো। আর শূন্যে যখন তুলে নিল, দেখেই মৃত্যু হয়ে গেল। তাহলে মায়েরা খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো, ঠিক করে বলবে। আমি বললাম গ্রন্থের বাইরে যেন একটা কথা না যায়। উনি বলে রচনা ব্যানার্জি ভালোবেসে মরেছে। আমি এই জগতের কথা বলিনি, ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? রামকে, কইকেয়ী মাকে। বেশ, কইকেয়ী মাকে ভালোবেসেছিল। 750 বউয়ের মধ্যে বাবা 3টে ছিল প্রধান, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর 3 জনের মধ্যে সবথেকে প্রেম বেশি ছিল আমার কইকেয়ী মা। মানে দশরথ যুদ্ধে যেত বাবা, তাও কইকেয়ী মাকে সাথে নিয়ে যেত। কেন? যদি একবার বদন দর্শন হয়, মানে রথের উপরে রেখে যুদ্ধ করত। মানে কতটা প্রেম কইকেয়ী মার উপরে ছিল। মানে জড়জগতে বাবা যেটাকে বলে বাবা বউ পাগল ছেলে, অনেকে আছে না? হ্যাঁ, বউ পাগল ছেলে। আজকে সেই যে দশরথ আজকের এসে বাবা কইকেয়ী মাকে এতটাই ভালোবাসলো, কায়দা করে 2টো বর চাইলো। প্রথম বরে ভরত হবে রাজা, আর দ্বিতীয় বরে রাম যাবে 14 বছর বনবাস। আর তাতে কি হলো? দশরথ বিছানা সজ্জা হলো, কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। আর অন্ধ হয়ে দশরথের প্রাণটা চলে গেল। কিন্তু দশরথ মরবার আগে একটা কথা বলে গেছে বাবা। বলবো? বলি একটুখানি। আমাদের বলেনি মা, আমার বাবা ঠাকুর দাদা ভাইরা যারা বিয়ে করেছে ওদের বলেছে। কি বলেছে জানো দশরথ? ওরে কলিরি জ্ঞানন্ধজি, তোরা যেন কেউ আমার মতো বউকে ভালোবাসিস না। ভালোবাসতে বারণ করিনি, কিন্তু খবরদার কারোর বউ যেন কাঁধে চড়ে না বসে। আর যাদের যাদের বউ কাঁধে চড়ে বসবে, দশরথ বলছে তাদের দশা আমার মতো হবে। বলে তাদের দশা আমার মতো হবে। আমি আজকে লক্ষ্য করে দেখেন বাবা, তাহলে কে যে কিভাবে মরবে যতই চেষ্টা করো না কেন, মৃত্যু যদি না থাকে মৃত্যু কোনোদিন আসে না। আচ্ছা মা বলো তো, আমি লীলায় কোথায় ছিলাম? কোথায় ছিলাম? সৌরভের বাড়ি। বেশ, এখন এ বলে নাকি সৌরভের বাড়ি ছিলাম। ও ভালো মন্দ খেয়েছে না? হ্যাঁ, আজকে সৌরভ যে ইউটিউবার খুব ভালো মন্দ খাইয়েছে না, ওই জন্য ওর বাড়ির কথাই আগে আগে বলছে। আচ্ছা মাইরা, আমি ছিলাম সেই যে ভিক্ষা করতে গেল, ছেলের মরা হলো না যমুনার ঘাটে। বাবা গিয়ে বলল, বাবাকে বলছে বাবা তুমি চিন্তা করো না, ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, আর ওই মুদির দোকানে গিয়ে আমি কিছু জিনিস চুরি করে আনবো। চুরি? চুরি মানে তো মহাপাপ। কে বলেছে? সব চুরিতে পাপ হয় না। নিজের জন্য যদি চুরি করা হয় তাতে পাপ হয়, আর তা না হলে পাপ হয় না। অতিথি মানে নারায়ণ, আমি নারায়ণের জন্য চুরি করব, এ চুরিতে পাপ হবে না। ঠিক আছে বাবা, তাহলে চল। বাপ বেটা দুজনে মিলে যাচ্ছে মুদি দোকান চুরি করতে। সময় হলো তখন ভোরের বেলা। অমাইরা আর বেশিক্ষণ নয়, ভালো করে আস্বাদন করবেন এইটুকু সময়, কেমন? আর এইটুকু না আস্বাদন করলে কিছুই বুঝতে পারবেন না।
বাবা ছেলে দুজনে গেল চুরি করবে বলে মুদি দোকান, পিছনে গোল করে গর্ত করেছে, আর ওই গর্তের ভিতরে বটু প্রবেশ করলো। প্রবেশ করে দেখে না বাবা চাল ডাল আলু সবজি দোকানে পুটলিতে করে 4 মুষ্টি চাল 4টে আলু ডাল মেপে মেপে নিয়েছে। পুটলিটা বেঁধে পুটলিটা নিয়ে গর্ত দিয়ে বেরিয়ে এসেছে। বাবা বাবা তুমি তো কত চিন্তা করছিলে, দেখলে আমি কেমন ব্যবস্থা করে দিলাম। বাবা বলছে হ্যাঁ রে খোকা, অতিথি সেবা দেওয়ার পরে একটু মুখশুদ্ধি দিতে হয় জানা বাবা, একটু মুখশুদ্ধির ব্যবস্থা কর। যেই না বলেছে একটু মুখশুদ্ধির ব্যবস্থা কর, সঙ্গে সঙ্গে বলছে বাবা ঠিক আছে তুমি একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। আবার ভিতরে গেছে, আর গিয়ে দেখে না পানের থালায় একটা হরিতুকি পড়ে আছে। বলেন তোমার কোন ঠাকুর? গণেশ ঠাকুর, নরসিংহ। বেশ, নরসিংহ ওই রূপটা ধরে যখনই বাহির হয়েছে না, শূন্যে তুলে নিয়েছে হিরণ্যকশিপুরকে। আর যেই না শূন্যে তুলে নিয়েছে, হিরণ্যকশিপুর হেসে বলেন পারবে না, পারবে না। ও যতই তুমি চেষ্টা করো, কারণ ব্রহ্মা আমাকে আশীর্বাদ দিয়েছে আমি অমর। তা ভগবান তো বড় ছলনাময়, বলে অমর মানে কিরকম অমরত্ব দিয়েছে? বলে শোনো, আমি নারীতে মরবো না, পুরুষে মরবো না, পশুতে মরবো না। ভগবান হেসে বলল মূর্খ, আমি নারী নয়, আমি পুরুষ নয়, আমি পশু নয়, আমি এই রূপটা ধরেছি শুধু তোরে মারবার জন্য। ভগবান একটা একটা জায়গায় ফাঁকা রেখে দিয়েছিল ওই নরসিংহ রূপ শুধু হিরণ্যকশিপুরকে মারবার জন্য। শূন্যে তুলে নিয়েছে মারবে বলে, হিরণ্যকশিপুর এখনোই হেসে বলল পারবে না। বলে কেন? বলে জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান বলে জলে স্থলে অন্তরিক্ষে মারবো না, তাহলে মারবে কোথায়? বলেছিল দেখিয়ে দিল একেবারে জানুদেশে রেখে বক্ষটা বিদীর্ণ করেছিল। জানুদেশটা সেটা জল নয়, স্থল নয়, অন্তরিক্ষ নয়। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। বলে দরকার নেই। ভগবান একটা জায়গায় ফাঁকা রাখলো। কোন জায়গা? মেরেছিল কোথায়? ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। আর ঘরের চৌকাটটা ঘরের ভিতর নয়, ঘরের বাইরে নয়, ওই জায়গায় মেরেছিল। কারণ ভগবানের সঙ্গে চালাকি অত সোজা নয়। আবারও বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে দিনে মরবো না, রাতে মরবো না। ভগবান বলে দিনে রাতে মারবো না, মারবো কখন? গধূলি বেলায়। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি মাসে মরবো না, বারে মরবো না। এই সময় ভগবান একটু চিন্তায় পড়ে গেছিল। ও মায়েরা, যতই হোক বাবা তো বলো তো দেখি, সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথম কে বোঝে? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক। আজকের আমার ছেলের ভালো হবে না মন্দ হবে, সবার আগেই মার হৃদয়টা কাঁদে, বুঝতে পেরে যায় যে আজকের ভালো হবে না মন্দ হবে। তা যেই না বাবা বুঝতে পেরে গেছে বাবার সঙ্গে একটা রক্তের সম্পর্ক, বুঝতে পেরে গেছে ছেলের কিছু একটা হয়েছে, বলে উঠলো বাবা, হ্যাঁ রে বটু, সত্যি করে বললাম বাবা তোর কি কিছু হয়েছে? ছোট্ট ছেলেটা বলে উঠলেন বাবা, আর তোমার সঙ্গে আমার বুঝি যাওয়া হবে না। এরা যেভাবে পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে আমাকে দোকানের ভিতরে টেনে নিয়ে যাবে। খোকা, খোকা, আমি বারবার তোকে নিষেধ করেছিলাম তুই যাস না। তুই আমার কথা না শুনে তুই চুরি করতে গিয়ে ধরা পড়লি। এতদিন পরে আমার সেবা ধর্মের অবমাননা হয়ে গেল। বাবা একটা কাজ করো, যাতে সকালে কেউ জানতে না পারে আমি তোমার ছেলে, তুমি আমার বাবা। তার বিনিময়ে একটা কাজ করো, ওই অস্ত্রটা দিয়ে তুমি আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে চলে যাও। বাবা বলে উঠলেন ওরে,
এ জগতে কোনো বাবা মা পারে না ছেলের মাথা কাটতে। কি গো মায়েরা, পারে কি পারে না নিজের হাতে সন্তানের মস্তক ছেদন? পারে কোনো বাবা মা পারে? যদি নাই পারলো বাবা, তাহলে মহাভারতে দাতা কর্ণ কি করেছিল? মা পদ্মাবতী নিজ পুত্রকে বলি দেয়নি। ভগবান অতিথি রূপে এসে বলেছিল, পদ্মা এই দ্বাদশীতে আমি একটু মাংস খেতে চাই। কি গো মায়েরা, যারা আমরা একাদশী পালন করি, দশমীতে নিরামিষ আহার, একাদশী উপবাস, পরের দিনে নিরামিষ আহার, যারা আমিষ সেবা করেন, তাহলে ভগবান কর্ণের ঘরে গিয়ে দ্বাদশীতে বলছে আমি মাংস খাবো। সত্যি কি ভগবান খেয়েছিল? পরীক্ষা করতে গেল। দেখতে হবে না আমার ভক্ত আমায় কতটা ভালোবাসে। পদ্মাকে বললো, পদ্মা আমি মাংস খাবো। বেশ, বলুন কি মাংস খাবে? মৃগ মাংস, পক্ষী মাংস সব আছে। ওই মাংস খাবো বলে তো তোর বাড়ি আসে। শুনলাম তোর স্বামী নাকি দাতা, যে যা চাই তাকে তাই দেয়। দে, তোর একমাত্র নয়নের মণি, তোর একমাত্র বুকের ধন, নিজ পুত্রকে হাড়ি কাটে রেখে মস্তক ছেদন করে দেহটা মাংস করে আমার সেবায় লাগা। চমকে উঠল পদ্মা, বাবা ঠাকুর আমার নিজ পুত্র বলি দিতে হবে। পদ্মা, তুমি না তোমার স্বামীর সহধর্মিনী, তার ধর্মের কাজে যদি না পালন করো তার বাধা দেওয়া হবে। পালন তো করতে হবে, তুমি ত্রিসৎ অঙ্গীকার করেছো। সেই পদ্মা মা বিষকেতু তো প্রতিনিয়ত হরিনামের খেলা খেলে। বিষকেতুর কোনো খেলা নয় বাবা। আমরা তো সন্তান তৈরি করতে পারলাম না, বিষকেতু বন্ধুদের নিয়ে হরি নামে মেতেছে। এসো ভাই হরিনামে গাও, কৃষ্ণ হরি মধুরে এসো ভাই। এই খেলায় বড় আনন্দ হয় গো। না এই খেলায় কোনো হার জিত হয় না, কোনো হার জিত হয় না। কৃষ্ণ হরি মধুর না দূরে যাবে। এই খেলা খেললে ত্রিতাপ জ্বালার ভয় থাকে না। ত্রিতাপে হরি বল, হরি বল।
বসে রইল। আজকের হরিনামের খেলা খেলছে বৃষ, মা গিয়েছে খেলার মাঠে। বিষ ছুটে গিয়ে আগে খেলার শেষ করে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, ও মামা, তোমার চোখে জল, কি হয়েছে মা? তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? সন্তান জন্ম দিলে হবে না বাবা, যে মায়ের দুঃখে দুঃখী হয়, বাবার দুঃখে দুঃখী হয়, সেই তো হয় সুযোগ্য সন্তান। কোমরটা জড়িয়ে ধরি, বলো না মা, আমার জন্য তুমি কষ্ট পাচ্ছ না? বাবা, এক বৈষ্ণব এসেছে, একটু মাংস খেতে চেয়েছে, খাইয়ে দাও, তার জন্য কাঁদছো কেন? ওরে, অন্য মাংস খাবে না, তোকে হাড়ি কাটে রেখে তোকে বলি দিয়ে তোর দেহটা মাংস করে খাওয়াতে হবে। 5 বছরের বিষয় হেসে বলে উঠল, মা গো, আমার দেহটা বৈষ্ণব সেবায় যাবে, আমার থেকে ভাগ্যবান আর যে কেউ নেই। তুমি দাঁড়িয়ে আছো কেন মা? চলো, আমার দেহটা হাড়ি কাটে রেখে মস্তক ছেদন করে আমার দেহটা মাংস করে দাও। না বাবা, না, এ জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে মাংস করে দিতে। মা, জগতের সঙ্গে তুমি আমাকে গুলিয়ে ফেলছো। যখন আমি গর্ভে ছিলাম তখন তো কেঁদে বলেছিলে, এ ছেলে যেন বৈষ্ণব সেবায় যায়, এ যেন ভগবত সেবায় লাগে। তাহলে আজকের ভেঙে পড়ছো কেন? ভেঙে পড়ো না মা, চল চল। বন্ধুদের কাছে গিয়ে বলছে, বন্ধু, আমি আসি রে, আর তোদের সঙ্গে কোনোদিন আমার দেখা হবে না, কোনোদিন হবে না, চলে যাচ্ছি চিরজনমের মতো। তবে শোন, মাঝে মাঝে আমার বাবা মা তো আর মা বলার মতো কেউ নেই, বাবা ডাকার মতো কেউ নেই, মাঝে মাঝে গিয়ে একটু ডাকিস। চলো মা। হাড়ি কাটে রেখেছে বিশ্বর মাথা, একদিকে বাবা ধরেছে অস্ত্র, একদিকে মা ধরেছে অস্ত্র। বিশ্ব বলে উঠলেন, বাবা একটু দাঁড়াও। বাবার চরণে দণ্ডবত প্রণাম। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতহি প্রীতিমা পর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা, যেই না প্রণাম জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি হরিয়সীমা। প্রণাম করে দণ্ডবত করে বলছে, মা, যদি কোনোদিন আমি আসি, আবার যেন তোমার মতো মায়ের গর্ভে আসতে পারি। ধারালো অস্ত্র নিয়ে সন্তানের মস্তক ছেদন। মা তো মাথাটা লুকিয়ে রেখেছে, আর যখনই মাথাটা লুকিয়ে রাখলো, মাংস করে বৈষ্ণব সেবায়। ভগবান হেসে বললেন, পদ্মা, সব দিলে, কই ছেলের মাথা দিয়ে তো অম্বল করে দিলেন। আমি চাটনি খেতে ভালোবাসি, আমার চাটনি করে দাও ছেলের মাথা দিয়ে। বাহ, মাথাটাও তোমার সহ্য হলো না? ভেবেছিলাম বৈষ্ণব চলে যাওয়ার পরে ছেলের মাথাটা নিয়ে একটু কেঁদে হালকা হব, তাও সহ্য হলো না। মা গিয়ে ধারালো চকচকে অস্ত্র দিয়ে চোখ নাক মুখ টুকরো টুকরো করে বৈষ্ণব সেবার জন্য অম্বল করে দিল। সেবা দিচ্ছে, পাকার বাতাস করছে। পদ্মা মা বলছে, পদ্মা, যাও খেলার মাঠ থেকে একটা শিশু বালক নিয়ে এসেছো। আবার না না, ভয় নেই, আর আমি ওকে মারবো না। পদ্মা মা যেই না গেল, গিয়ে দেখলো বাবা খেলার মাঠে বিশ্বকেতু হরিনাম করছে। কিন্তু ছেলেকে পেল যে অতিথি রূপে এলো, সে ছিল জন্মের মতো চলে গেল। দৈববাণী করলো, ভগবান ধন্য, পদ্মা তুমি ধন্য, তোমার নাম ধন্য, সত্যি তুমি দাতা কখনো। আমি পরীক্ষা নিতে এসেছিলাম, নিজ পুত্রকে বলি দিয়ে বৈষ্ণব সেবা দিলে। আজকে তাহলে সেই কথাটা বটু বলছে, বাবা হতেও তো পারে। সেদিন মা পদ্মা যেমন জানতো না যে তার বাড়ি বৈষ্ণব রূপী ভগবান দাঁড়িয়ে আছে,
ধরো অস্ত্র কাটো মাথা। বাবা উন্মাদ পাগল, একবার মনে করে ছেলে, একবার মনে করে অতিথি সেবা। অস্ত্রটা ধরে একমাত্র সন্তানের মস্তক ছেদন করে দিল। যখনই ছেদন করে দিল, সঙ্গে সঙ্গে বাবা ছেলের মাথাটা নিয়ে ছুটতে ছুটতে গেল, আর যমুনার ঘাটে গিয়ে ছেলের মাথাটা যমুনার জলে ফেলে দিল। দোকানদার দেহটা টেনে দিচ্ছে, পইতে আছে বস্তা বন্দি করে যমুনার জলে। এদিকে শান্তিপনি মনি ঘরে গিয়ে সেবার ব্যবস্থা করেছেন, আর অতিথিরূপী ভগবান শান্তিপনি মনিকে বলে বলেন, হে মনিবর, মনিবর কি ব্যাপার? আচ্ছা, সকাল হতে একটু দেরি আছে, ভোর হব চলো স্নানটা করে আসি। আর যেখানে গেছে দেখে না কাটা দেহ আর কাটা মাথাটা ভাসছে। কোন কেউ আসতে, কেউ বুঝতে পারবে, কেউ জানতে পারবে? যাতে জানতে না পারে ভগবান ছলনাময়, ছলনা করে বলে বলেন, হে মনিবর, ভালো করে দেখো তো বাচ্চাটাকে চেনো? মানে দেহটা মাথাটা ভাসছে। এক বাক্যে সন্দীপন মনি বলেছিল, আমি চিনি না, জানি না। দেখো, আমি কিন্তু ধ্যানে বসতে পারি, যদি জানতে পারি এর সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু আর প্রসাদ পাবো না। চরণ দুটো ধরে বললেন, হে বৈষ্ণব, এ অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুরি দেহ। দাঁড়াও, কান্নাকাটি করো না, ছেলেকে বাঁচিয়ে দেব। তীরে তুলেছে দেহটা, মাথাটা, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকলো, ব্রহ্মা দেখো তো ছেলের দেহটা জোড়া লাগাতে পারো কিনা। পাচ্ছে না। ভোলা না, তুমি দেখো তো পারো কিনা। পাচ্ছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, তিনিও পাচ্ছে না। আচ্ছা মা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পারল না, আর কে বাকি আছে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো হয়ে গেল, নারদ। বেশ, নারদ বাকি আছে। নারদ দিয়ে এক হাতে আর মাথা দেহটা নিয়েছে, যেই না এক জায়গা করেছে, সঙ্গে সঙ্গে আঠার মতো আটকে গেছে। নারদ তো চমকে উঠেছে, ঠাকুর এটা কি করে হলো? তোমরা জোড়া লাগাতে গেলে লাগলো না, আর আমি জোড়া লাগাতেই লেগে গেল, কি করে হলো? ভগবান বলছে, নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা। সীতামাকে উদ্ধার করবার জন্য হনুমানের দলেরা ভল্লুকের দল, তারা কি করেছিল? সাগরে সেতু নির্মাণের জন্য পাথর ফেলছিল। বাবা যত পাথর ফেলছে বাবা, সব কটা পাথর ভাসছে, আর যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না। ভাই লক্ষণ, কটা বাজে? 10:50। রামচন্দ্র রাতের অন্ধকারে বলে, ভাই দেখো সব ঘুমানো ঘুমানো ভাব কিনা। ছোট নুড়ি পাথরটা নিয়ে রামচন্দ্র গেছে সাগরে, আর সাগরের কাছে গিয়ে আর যেই না নুড়ি পাথরটা ফেলেছে বাবা, সঙ্গে সঙ্গে ডুবে গেল। আর যেই না ডুবে গেছে, রামচন্দ্র বলল, ভাই লক্ষণ কেউ দেখলো না তো? চারিদিকে দেখছে বাবা, কেউ দেখলো না, কিন্তু গাছের ডাল থেকে হনুমান বলল, ঠাকুর আমি দেখেছি। ঠাকুর, রাত 11টার সময় তুমি নুড়ি ফেলতে এসেছো, ভালো করে চেয়ে দেখো। কিন্তু হনুমান, তোমরা ফেলছো ভাসছে, আমি ফেলছি ডুবছে কেন? হে রাম দয়াময়, তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রাম নামে লেখা নাই, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে রাম নামে লেখা আছে। আজও যারা যাবে না রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, ওই রাম নামের বুঝে শিলা জলে ভাসে। বলো শোনো শোনো ও রাম নামের গুণে শিলা জলে ভাসে। বেশ, এইবার ফিরে আসছে লীলায়। রাম নামের গুণে যেমন শিলা জলে ভাসছে, আজকে ঠিক ঠিক সেই রকম নারদের হরি নামে কাটা দেহ জোড়া লেগে গেল। নারদ বলছে, ঠাকুর একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো। বলে, কোথায় যাচ্ছ? বলে, আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। আমা বলো তো, আর একটা উত্তর দিলেই ছুটি, ঘুমানোর ব্যবস্থা করে দেব। বলো কোথায় যেতে চাইছে নারদ? সেই যে মর্তধামের মা, জগৎ জননী মা দুর্গা, মাকে ছাড়া লীলা আস্বাদন হবে না, লীলা পূর্ণ হবে না। সে মার কাছে গেছে, মা সবে তোমার উত্তরটা পেলাম, ঘুরে ঘুরে কি পেয়েছো? শোনো মা শোনো, নাম যদি গাবার মতো গাওয়া যায়, নাম যদি শোনার মতো শোনা যায়,
নামের গুণে শিলা জলে ভাসে রামেশ্বরে, রামের গুণে রাম নামের গুণে বাবা কথা বলে, এই হরি নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়, এই হরি নামের গুণে পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে। আবার এই হরি নামের গুণে কাটার দেহ জোড়া লেগে গেল। তবে মা হরি নাম শুনলে হবে না, গাইলে হবে না। কিরকম গাইবে? তোমার তরকারি বানাতে পারো, তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? লবণ। লবণ না দিলে খাওয়া যাবে না। আচ্ছা মা, এই চোখের জল মুখে গেলে দেখবে একটু নোনা ভাব নয়? কীর্তন গাইলে হবে না, কীর্তন শুনলে হবে না। তরকারিতে লবণ দিলে যেমন তরকারি স্বাদ হয়, ঠিক সেই রকম মাঝে মাঝে যারা ভজন জগতে গেলে মাঝে মাঝে লবণ রূপী চোখের জল গোবিন্দ চরণে দিতে হবে। আর যদি গোবিন্দ চরণে লবণ রূপী চোখের জল দিয়ে কীর্তন শুনতে পারো, গাইতে পারো, তোমার নরজন ধন্য হবে। ওই নয়ন জলে ডাকলে পরে তোমার নরজন ধন্য হবে। ফিরে আসেন লীলায়। এইবার সন্দীপনী মনির ঘরে বাবা সেবা হয়ে গেল, মরা ছেলে বেঁচে গেল। এবার আমি আসি, দাঁড়াও। এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়। কে তুমি? আমি তো বৈষ্ণব। তুমি বৈষ্ণব? তুমি যদি বৈষ্ণব হবে, কথা বলতে গিয়ে বাইরে হলো ননির গন্ধ, অঙ্গ থেকে বাইরে হলো চন্দন কর্পূরের গন্ধ, তোমার চরণে দেখলাম 19টা চিহ্ন। কে তুমি? আরে বাবা, অন্য কেউ নয়। আবার বলি বৈষ্ণব। আর যেই না হরিতকিতে হাতটা দিয়েছে, সঙ্গে সঙ্গে বাবা ভগবান দৈববাণী করছে, ওগো দোকানদার, তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, ওদিকে চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি তোমার কেমন চুরি দোকানদার ঘরের ভিতরে ঘুমিয়ে আছে, আর বটু কি করেছে, সবে একটা হরিতকিটা নিয়েছে, আর নিয়ে সবে যেতে যাবে, পানের থালাটা উল্টে দোকানে পড়ে গেছে। হঠাৎ করে একটা আওয়াজ হয়েছে, আর দোকানদার আসছে, চোর চোর চোর। কান্না প্রাণের ভয় হয়। সবে হরিতকিটা নিয়ে দুটো হাত গর্ত দিয়ে বের করেছে, আর মাথাটা বের করেছে, আর দেহটা দোকানের ভিতরে। দোকানদার এসে ছেলেটার পাটা চেপে জড়িয়ে ধরল। জীবনে কাল ঘনিয়ে এসেছে, তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতকিটা দিয়ে বলছে, বাবা তুমি যাও, ততক্ষণে আমি একটু পরে যাচ্ছি। ছেলেটা মরে গেছে, বাঁচালে কেন? আমি কি কেঁদেছিলাম বাঁচাও গো? বলিনি তো। তাহলে বললাম না বাঁচালে কেন? বেশ, সত্যি করে বলো তুমি কে? ভগবান ধরা পড়ে গেল। আজকে নারদ মুনি পাশে দাঁড়িয়েছিল, ঠেলা দিয়ে বলছে, হে দয়াময়, ভক্তকে কৃপা করিবে বলে যখন ধরাই নামলেন, একবারে দেখাবো তোমার স্বরূপে দেখা। আমি ওই রূপে বড় বড় ভালোবাসি, দেখাও তোমার স্বরূপ দেখা। ভগবান বলল দেখাবো বলেই তো আমি এসেছি। এইবার এই সন্দীপনী মনির স্ত্রী হচ্ছে মহামায়া। মরা ছেলে বটু প্রাণ ফিরে পেল। তিনজনই আকুল প্রাণে কাঁদছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ
নিজ রূপ ধারণ করলো আর নিজ রূপ ধারণ করে বলল ধন্য ধন্য তুমি, তুমি তো বুঝতেই পারোনি আমি ভগবান বলে। এইভাবে যে পুত্র বলিদান দিয়ে এইভাবে যে অতিথি সেবা আমার আগে জানা ছিল না, ধন্য তুমি। তবে মা আজকে লীলা শুনে কি জানলাম, প্রকৃত যদি ভগবানকে কেউ একনিষ্ঠ ভাবে ভালোবাসতে পারো, হরি নামের গুণে শিলা জলে ভাসে, পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে, বোবা কথা বলতে পারে, কাটা দেহ জোড়া লেগে যেতে পারে। ভগবান দাঁড়ালো যুগল রূপে, ভক্তরা যুগল দর্শন করলো। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, দাঁড়াইল নবীন কিশোরী গো, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, ললিতা বিশাখায় আমি আস্তে সবাই দেখি যাওয়ার সময় হাত দুটো তোলো মা। মামা এখনো বসে থাকবে, উঠবে না, কতক্ষণ হলো? চলো। পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করতালি গো, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, কেন ডাকে মাগে রামা, চরণ মাধুরী গো, চরণ মাধুরী, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। মায়েরা চলো আমার সঙ্গে একটু গান গেয়ে বাড়িতে যাই, কেমন? চলো দুহাতি তুলি বলি রে কৃষ্ণ না, পরিবের তোর সকল নমস্কার। আগে আমি বলবো, তারপরে সবাই বলবে, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে রাম রাম। এই হরি নামে নেমেছিল বহু রাধা, হরি বল